পালাবার আর কোনো পথ রইল না তৃণমূলের। এসআইআর শুনানি শেষ হওয়ার পর তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেল। কেন বলছি এই কথা? বলবো সেটাই, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। শনিবার রাজ্যে এসআইআর এর জন্য ভোটারদের শুনানি শেষ হলো। জানা যাচ্ছে 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা এই শুনানিতে অনুপস্থিত ছিলেন প্রায় 5 লক্ষ ভোটার। এবারে আপনাদের কিছু এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। এসআইআর এর শুনানি শুরু হয়েছিল গত 27 ডিসেম্বর। 50 দিন ধরে চলার পর শনিবার শেষ হলো রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর শুনানি প্রক্রিয়া। যদিও তথ্য বাছাই চলবে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই 1.5 মাসেরও বেশি সময় শুনানির জন্য হাজির হননি প্রায় 5 লক্ষ ভোটার। কমিশন সূত্রে খবর, শনিবার দুপুর 2টো পর্যন্ত বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী তারা এই সিদ্ধান্তেই পৌঁছেছেন। শনিবারই ছিল রাজ্যে ভোটার শুনানির শেষ দিন। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী 28শে ফেব্রুয়ারি। কমিশন সূত্রে খবর, শুনানিতে গড়হাজির থাকা ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে উত্তর 24 পরগনা জেলায়। শনিবার দুপুর 2টো পর্যন্ত হিসেবে সেখানে 1,38,000 ভোটার নোটিশ পাওয়ার পরও শুনানি কেন্দ্রে যাননি বলে জানা যাচ্ছে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 46,000 ভোটার শুনানিতে যাননি। কলকাতার বহু ভোটার হাজির ছিলেন না। কমিশন সূত্রে খবর, দক্ষিণ কলকাতার ক্ষেত্রে এমন ভোটারের সংখ্যা প্রায় 22,000। উত্তর কলকাতার ক্ষেত্রে সংখ্যাটা অবশ্য বেশ কিছুটা কম, প্রায় 2,000। কালিম্পংয়েও 440 জন ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। শনিবার সন্ধে পর্যন্ত কমিশনের কাছে যা তথ্য এসেছে তাতে করে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় 4,98,000 ভোটারের নাম বাদ যাচ্ছে। পাশাপাশি অযোগ্য হিসেবে বাদ যাচ্ছে প্রায় 1,63,000 ভোটারের নাম। তাহলে এখনো পর্যন্ত মোট 6,61,000 ভোটারের নাম বাদ যাওয়ার একটা হিসেব পাওয়া যাচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, কতজন শুনানিতে অংশগ্রহণ করেনি সেই সঠিক তথ্য আমার কাছে নেই, কিন্তু যার নাম খসড়া তালিকায় ছিল অথচ চূড়ান্ত তালিকায় নেই তারা আবেদন করার সুযোগ পাবেন। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কমিশনের তরফে সেটাও শুধরে নেওয়া হবে, তারা আবেদন করতে পারবেন। এই তালিকা শেষও নয়, শুরুও নয়। চূড়ান্ত ভোটার তালিকা হওয়া পর্যন্ত যোগ বিয়োগ চলতেই থাকবে। আপনাদের জানিয়ে রাখি, খসড়া তালিকা প্রকাশের পর মূলত 2 ধরনের ভোটারকে নথিপত্র যাচাইয়ের জন্য শুনানি কেন্দ্রে ডেকেছিল কমিশন। 2002 সালে, মানে সেই বছর শেষ এসআইআর হয়েছিল, সেই বছরই ভোটার তালিকার সঙ্গে যারা নিজেদের কোনো যোগসূত্র দেখাতে পারেননি তাদেরকে ডাকা হয়েছিল শুনানিতে। এই ভোটারদের আনম্যাপড বলে চিহ্নিত করে দেয় কমিশন। পাশাপাশি 2002 সালে তালিকার সঙ্গে যোগসূত্র রয়েছে এমন অনেক ভোটারকেও তথ্যগত অসঙ্গতির কারণে শুনানিতে ডাকা হয়েছিল। এই তথ্যগত অসঙ্গতিকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে নির্বাচন কমিশনের ভাষায়। গত 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা এই শুনানি প্রক্রিয়ায় প্রায় 1.5 কোটি ভোটারকে নোটিশ পাঠায় কমিশন। এর মধ্যে আনম্যাপড থাকার কারণে নোটিশ পান প্রায় 32 লক্ষ ভোটার। আর তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে শুনানিতে ডাক পেয়েছিলেন প্রায় 1,20,00,000 ভোটার। এই ভোটারদের মধ্যেই শনিবার দুপুর 2টো পর্যন্ত শুনানিতে হাজিরই হননি প্রায় 5 লক্ষ ভোটার। শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পরেও যারা গড়হাজির থাকবেন তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও শুনানিতে হাজির থাকার পরেও যাদের তথ্যে সন্দেহজনক কিছু থাকবে, তথ্যে অসঙ্গতি থাকবে, তাদের নামও কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। শুনানিতে অংশ নেওয়া ভোটারদের তথ্য যাচাই পর্ব চলবে আগামী 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। কমিশন সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার বিকেলেই জানা যায় তখনও পর্যন্ত প্রায় 6,25,000 ভোটারের নাম বাদ পড়ার একটা সম্ভাবনা থেকে গেছিল। শনিবার সন্ধ্যায় হিসেবটা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 6,61,000-এ, যাদের মধ্যে বেশিরভাগই শুনানিতে গড়হাজির ছিলেন। তথ্য যাচাই প্রক্রিয়া শেষ হলে পুরো নাম যাওয়ার হিসেবটা পাওয়া যাবে এবং আশা করা হচ্ছে যে আরো বেশ কিছু নাম, মানে 6,61,000-এর উপরেও আরো বেশ কিছু নাম কিন্তু বাদ যেতে পারে। তাহলে হিসেব কি দাঁড়াচ্ছে? মোট কত নাম বাদ যেতে চলেছে? খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল ইতিমধ্যেই 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তার সঙ্গে শুনানিতে যাননি এরকম 6 লক্ষ যোগ করলে সংখ্যাটা দাঁড়ায় 64 লাখে। এর পাশাপাশি আরো যদি 10 লক্ষ বেশি নাম আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি যুক্ত ভোটারের ধরা হয়, তাহলে সব মিলিয়ে প্রায় 80 লক্ষের বেশি নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এতেই ঘুম ছুটেছে তৃণমূলের। তারা বুঝে গেছে আর কোনোভাবেই সম্ভব নয়
একটা শেষ চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য করেছিলেন, সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন, কালো কোট কালো চাদর গায়ে দিয়ে যা হুজুর হা হুজুর না হুজুর করেছিলেন, নাটক করেছিলেন, কিন্তু সেখানেও বিফল মনোরথ হয়ে ফিরতে হয়েছে। তাই এবার কফিনের শেষ পেরেকটা বুঝি পড়েই গেল তৃণমূলের। আর ভয়টা যে অমূলক নয় সেটা খোদ মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছেন। এমনকি তার নিজের কেন্দ্র ভবানীপুরেও হেরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু ভবানীপুর কেন্দ্রের জন্যই একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় স্তরে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে বিএলএদের। তাদের নিয়ে তৃতীয়বার তিনি উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রের কারণে। বৈঠকে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে শুনানির উপর বিশেষ জোর দিতে হবে। ইতিমধ্যেই প্রাথমিক পর্বে ৪৫,০০০ নাম বাদ গিয়েছিল এই কেন্দ্র থেকে, এবার আরো কয়েক হাজার নাম বাদ যাবে। তাতেই ঘুম ছুটেছে মুখ্যমন্ত্রীর। এসআইআর শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রেই জিততে পারেন কিনা এটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, এবার কি তৃণমূল চোখে সর্ষে ফুল দেখবে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3,000 से बढ़ाकर 4,000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।